কই গো গিন্নি, এই দেখো কত বড় বড় তাল এনেছি। হাড়ি তাল তো একদম। আর এই দেখো একটা মাঠে গিয়েছিলাম সকালবেলাতে, আর দেখছি দুটো তাল পড়ে আছে। তুমি এক কাজ করো না, এই তাল দিয়ে বেশ ফুলুরি বানিয়ে দাও তোমাকে। নারকেলও আছে বাড়িতে। নারকেলও আছে? তাহলে নারকেল দিয়ে ফুলুরি তো আমাকে সেই লাগে খেতে। হ্যাঁ, তালটাকে ঘষে মাড়িটা বের করে নাও। হ্যাঁ, তালটা ঘষে মাড়িটা বের করে নাও, আমি নারকেলটা পাঠিয়ে দেবো। চলো চলো চলো। তো ফুলুরি বানানোর জন্য প্রথমেই তালটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। তালটা কালার দেখো শুধু কত সুন্দর, আর কি সুন্দর সেন্ট। হলুদ হলুদে মিশে গেছে। তাই হলুদ চাদর, হলুদ তাল। তালের খোসা সব ছাড়িয়ে নিয়েছি। আঠিটা দেখো কত বড়, আমাদের এখানে এর থেকেও বড় বড় তাল হয়, একই গাছের তাল, এটা ছোট আর একটা বড়। তো চলো এবার এটা ছাড়িয়ে নিই। বাবারে কি শক্ত। শক্ত ছিল না? হ্যাঁ, অনেক শক্ত। গিন্নি, পুরো হলুদে হলুদে ম্যাচ হয়ে গেছে তোমার আর তালের। সেই জন্য তো ম্যাচিং করে পড়েছি। হ্যাঁ, তুমিও হলুদ আর তালও হলুদ, তাই না? হ্যাঁ, আর ফুলুরি যখন হয়ে যাবে তখন লাল। এখন হলুদ, ফুলুরি হলে লাল। সেটাই তো, তখন তুমিও লাল পরে নেবে চাদর নাকি, ম্যাচিং করবার জন্য। ম্যাচিং করবার জন্য। এই যে একটা তাল ঘষা মই নিয়েছি, এটা দিয়ে ঘষে মাড়িটা বের করে নেবো। তো আমাদের এখানে এটা হাটেও কিনতে পাওয়া যায়, গ্রামের দিকেও বিক্রি করতে আসে। তো তোমরা যে কোনোভাবেই তালের মাড়িটা বের করে নিতে পারো। অনেকজনা পেঁচিতে ঘষে বের করে, অনেকজনা যে কচলে কচলে মাড়ি বের করে নেয়, যে যেমনভাবে করতে পারে। আমাদের এটাতে খুব সুন্দর হয়ে যায়, একদম সাদা হয়ে যায় আঠিটা, মাড়িটা খুব সুন্দরভাবে বের হয়। ভাত খাবে, খিদে লেগেছে। খিদে লেগেছে, 10 মিনিট ভাত খাওয়া হবে। চলো চলো ভাত দেবো। চলো, কি দিয়ে ভাত খাবে বেটা? নাম নাম করে খাবে। কি দিয়ে খাবে? মাছ ভাজা। কেমন করে ভাত খাবে গো? দেখি দাও, আর হাই করে দাও, বন্ধুদিকে হাই করে দাও। ভাত খাবে? আছু আছু আছু, যাবো না যাবো না, ভাত দেবো না। না গো দেবো। চলো 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 চলো। এই আঠি পরিষ্কার হয়ে গেছে, তাই না? একটা আঠি পরিষ্কার হয়ে গেছে, সাদা হয়ে গেছে, আর এখানটা একটু আছে। দাঁড়াও দাঁড়াও, এটা পুরো কমপ্লিট করে নি। হয়ে গেছে, এই যে হয়ে গেছে, এই যে হয়ে গেছে। চলো চলো। ছেলে মারা কত কষ্ট করে কাজ করে গো। হ্যাঁ দেখো, সেটাই তো। খুব সুন্দর করছে তাই গেল। বলছে আর নাই শেষ, চলো চলো। একটা আটিতে অনেকটা মাড়ি বেরিয়েছে। অনেকটাই না? মাড়িটা খুব মিষ্টি, পায়েলকে একটু দিলাম, খেলো। বলছে প্রচুর মিষ্টি মাড়িটা। কমপ্লিট হয়ে গেছে, এই যে একদম সাদা হয়ে গেছে। বাকিগুলো এবার ঘষে নেবো এইভাবে। গিন্নির একটু কাজ এগিয়ে দিচ্ছি, তবেই তো ভালো ভালো ফুলুরি বানাবে। এই দেখো শুধু নারকেলটা, পছন্দ তাই না?
ফুলুরিতে নারকেলগুলো কুড়িয়ে দেবো না, ছোটো 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 করে পিস করে দেবো, তাহলে ভালো লাগবে, কচকচ করে চিবানো যাবে। এই যে আটি থেকে ঘষে মাড়ি সব বের করে নিয়েছি, এবার মাটিটা ছেঁকে নেব। আবারও অল্প নিলাম, অল্প অল্প করে মাড়ি নেব, ছেঁকে নেব। এই যে দেখো কত সুন্দর বেরোচ্ছে, খুব সহজেই হয়ে যায় এটাতে ছাকা। 1 বাটি চিনি, মৌরি, গুঁড়ো দুধ, কুচি করা নারকেল, গিন্নি এই গোটা গোটা চিনিগুলো সব দিয়ে দিলে মোটা মোটা দানা গলবে তো? হ্যাঁ, ভালোভাবে মাখলে একটা চিনি দানা থাকবে না, সব গলে যাবে। সব গলে যাবে তাই না? একটুখানি মানে বেশিক্ষণ এরকম ভাবে ফেটিয়ে নিতে হবে। এই যে এরকম। গলে গেল মনে হয় তো। এই দেখো চিনি দানার একটাও নেই, দেখে যাও, নিয়ে এসো ক্যামেরা। ওই দেখি, হ্যাঁ দেখতে পাচ্ছে শুধু নারকেলের দানা আর মৌরি, ওগুলো দেখতে পাচ্ছি। চিনি দানা বুঝতে পারছো? না, চিনি নেই তো, একটাও নেই, গলে গেছে। চলো এবার আটা দিয়ে দেবো। কতটা ময়দা দিলে গো? প্রায় 800 গ্রাম। হুম 800 গ্রাম ময়দাতে হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দুটি তালের মাড়ি, ঠিক আছে। ভেঙে যাবে আটা চালাটা। দাদা তোমার আব্বুকে বকে দাও তো একবার, তোমার আব্বুকে বকে দাও একবার, আর তোমার আব্বুকে একবার চুমো দিয়ে দাও দুধ থেকে। এই যে ফুলুরির জন্য বেটার একদম রেডি করে নিয়েছি, এবার গরম গরম তেলে ফুলুরিগুলো ভেজে নেব। এক কড়াই করে দিচ্ছ তো গিন্নি? 1 কড়াই তেল দিয়েছি। এই যে তেলটা আবার রেখে দেবো সারা বছর, এবছর মানে ফুলুরি ভেজে ভেজে শেষ করবো, ঠিক আছে। মানে তেল ফেলতে যাবে না। না, রেখে দেবো সারা বছর ফুলুরি ভেজে খাবো। হয়ে গেছে। ফুলুরির চেহারাটা একবার দেখো, সেই তো মাশাআল্লাহ, সেই লাগছে। আজকে আর সারাদিন ভাত দেবো না তোমাকে। হ্যাঁ, আমি ফুলুরি খেয়ে থেকে যাবো, অসুবিধা নেই। থেকে যাবে তো? ঠিক আছে। তুমি তো ছাড়ছো একটু একটু, এত বড় বড় হচ্ছে কি করে? জাদু আছে আমার হাতে, জাদু। জাদু আছে নাকি? হ্যাঁ, জাদু আছে, আসলে ফুলে আছে ফুলুরিটা। কি পড়লো এদিকে? রিহান আছে না? এই যে গিন্নি ফুলুরি 1 গামলা বানিয়ে দিয়েছে, আমি বেশ জুত করে খাবো মাশাআল্লাহ, তাই না? নারকেল দিয়ে ফুলুরি, নারকেল দিয়ে ফুলুরি সারাদিন খাবো, আমার খুব ফেভারিট। আসলে কেন বলছি বারবার, নারকেল দিয়ে ফুলুরি খুব ভালোবাসি খেতে। আমি খুব ভালোবাসি খেতে নারকেল দিয়ে ফুলুরি। এই দেখো শুধু, এই যে নারকেল, এই দেখো
হুম, দেখতে কেমন লাগছে বলো? খুব সুন্দর আছে, কিন্তু একটু গরম তো, এখন গরম তো, হুম। তার জন্য একটু কাঁচা কাঁচা রয়েছে। লাগছে। হুম, বিসমিল্লাহ। তালটা এত ভালো। ও, তালটা ভালো হয়ে গেল, আর আমি যে এত সুন্দর করে বানালাম কষ্ট করে তখন থেকে। হ্যাঁ, তুমিও ভালো। কি কি মুশকিলে পড়েছি রে বাবা। তালটাও ভালো, তুমি বানিয়েছেও ভালো, ঠিক আছে, এবার হয়েছে। হুম, হুম, মানে ঠিক খুব আছে। সুন্দর, মানে তিত করে ভাবটা নেই, খুব ভালো। না, তালটা সত্যি খুব ভালো ছিল, আর তালটা সেন্টও খুব সুন্দর। হুম, ফসফসে হয়েছে ভেতরটা। খুব সুন্দর ফসফস হয়েছে এরকম। তাই না? কি সুন্দর, খাও। হুম, পেট ভরে খেয়ে নাও, আজ ভাত চাল নিয়ে নেই তোমার জন্য। ভালো করেছো, খুব স্বাদ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। গিন্নি তুমি খুব সুন্দর বানিয়েছো। তো চলো পার্কে ঘুরতে নিয়ে চলো। ফুলুরি বানিয়ে খাওয়ালাম, কে হলো, হাসি কেন? ঠিক তো বলেছি। এক গামলা ফুলুরি খাইয়ে 2,000 টাকা খরচা পার্কে ঘুরতে যাও। না, শপিং করতে তো যাবো না, পার্কে যাবো ফুচকা আর আইসক্রিম, না 2,000 টাকা যাবে তাই? হ্যাঁ, তখন এইদিকে যাবো ওইদিকে যাবো, এই নেবো ওই নেবো, বলবো না, পার্কে যাবো আইসক্রিম আর ফুচকা ব্যাস। যাবো তাহলে। আজকে যদি না নিয়ে যাও আর অন্যদিন খাবার তোমার বানিয়ে দিচ্ছি না। রিহান, ওইদিকে গরম আছে, যাও না। হুম, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খুব ভালো লাগলো, মিষ্টিও খুব সুন্দর হয়েছে, আর ফুলুরিগুলো বেশ ফসফসও হয়েছে, খুব ভালো হয়েছে। এক গামলা ফুলুরি নারকেল দিয়া মশালা জুত করে খাবো বিকেলে চা দিয়ে, সেই লাগবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।